আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন এই হাড় কাঁপানো ঠান্ডায়। এখানে আমি ইলিশ মাছ রান্না করব। আগে আমি লেজটা ভেজে ভর্তা করব। এখন আমি লেজটা ভাজবো। এখানে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি। লেজটা ভেজে নেব। তারপরে এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুন ভর্তা করব। এবার আমি ইলিশ মাছটা রান্না করব। এখানে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, জিরা বাটা দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নেব। এই হাড় কাঁপানো ঠান্ডায় আশা করি সবাই সুস্থ আছেন। এখানে মাছটা ভালো করে মেখে এবার চুলায় বসিয়ে দেব। এবার আমি একটা কড়াইতে আমি শুকনো মরিচ ভেজে নেব। লেজ ভর্তা করব। এরকম ইলিশ মাছের লেজ ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি। এবার আমি বেগুন ভর্তাটা করে নেব। এখানে আমি লবণ, পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা রসুন কুচি এগুলো দিয়ে আমি ভালো করে বেগুনটা ভর্তা করে নেব। বেগুন এভাবে তেলে ভেজে ভর্তা করলে অনেক মজা হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এখানে আমি ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি সাথে একটা টমেটো দিয়েছি। অনেক গরম তো মাখা যাচ্ছিল না। এবার আমি ধনেপাতা দিয়ে দিব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এখানে আমার ভর্তাটা হয়ে গেছে। এবার আমি লেজটা ভর্তা করে নেব। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি নেব। একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে একটু পিষনিতে আমি ভালো করে পিষে নেব। এভাবে পিষনিতে ভর্তা খেতে কার কার ভালো লাগে। এরকম করে কখনো আপনারা ভর্তা খেয়েছেন? অবশ্যই খেয়ে দেখবেন। হাতে মাখার ঝামেলা ছাড়া এভাবে পাটনায় পিষে ভর্তা করে খাবেন। প্রতিটা ভর্তা, আলু ভর্তা হোক, মাছ ভর্তা হোক, অনেক টেস্টি, অনেক মজা হয়। হাত দিয়ে মাখার কোনো ঝামেলাই থাকে না। এখানে আমি ধনেপাতা দিয়েছি। অনেকে ইলিশ মাছে ধনেপাতা দেয় না, কিন্তু দেয়ার দরকার হয় না। সামান্য একটু টেস্টের জন্য সামান্য একটু দিলে হয়। এখানে আমার ভর্তা হয়ে গেছে, ইলিশ মাছ হয়ে গেছে, বেগুন ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা। আজকের আমার রেসিপিতে এটাই ছিল।